বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ, তাজদারে মদিনা জিগর গুসায় আমিনা রহমতে দু জাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াত ব্যক্তি রেখে বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়। আমরা বৈষম্য বলতে সাময়িকভাবে যা বুঝি, সাময়িক এই বৈষম্য দূর করে প্রকৃত বৈষম্য সাধন করা কখনো সম্ভব হবে না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে তার নিজাম প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত কোরআনের আইন জারি না হবে, যতদিন পর্যন্ত রাসূলের উসওয়া সমাজের প্রতিটি পরতে পরতে জাগরিত না হবে, ততদিন পর্যন্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখা যাবে না। আমরা আপেক্ষিক অর্থে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের কথা বলতে পারি, কিন্তু সময়ের ব্যবধানে দেখা যাবে যাদেরকে আমরা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের বিনির্মাতা হিসেবে উপস্থাপন করব জাতির সামনে, সময়ের ব্যবধানে তারা তার চেয়ে বড় বৈষম্যের শিকারে পরিণত করবে জাতিকে। সুতরাং আমাদের সেই সমাজ ব্যবস্থায় ফিরে যেতে হবে যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সে সমাজ ব্যবস্থায় ফিরে যেতে হবে যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন খুলাফায়ে রাশিদিন। আমাদেরকে সে সমাজ ব্যবস্থায় ফিরে যেতে হবে যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন উমাইয়া খলিফারা, আব্বাসী খলিফারা, অটোমান সাম্রাজ্যের শাসকরা। সেই সোনালী সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় চলে যাওয়া ছাড়া বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ মোটেই সম্ভব নয়। সম্মানিত বন্ধুরা আমার, যে সমাজ ব্যবস্থার রাষ্ট্রনায়ক ঘোষণা করবেন সুদূর ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে, সেই সমাজই হতে পারে, সেই রাষ্ট্রই হতে পারে একমাত্র বৈষম্যহীন রাষ্ট্র। সেই রাষ্ট্রই হতে পারে রাষ্ট্রের সকল ধরনের নাগরিকদের অধিকার নিশ্চয়তার রাষ্ট্র। যে রাষ্ট্রনায়ক একজন খ্রিস্টান ব্যক্তির মাটির মূর্তির নাকের পরিবর্তে নিজের নাক কর্তন করার জন্য প্রস্তুত হয়েছিলেন অটোমান ওসমানী সাম্রাজ্যের একজন খলিফার আমলে, এই কাহিনীটি বলে আমার বক্তব্য শেষ করব। ওসমানী সাম্রাজ্যের একজন খলিফার আমলে একজন খ্রিস্টান ব্যক্তির উপাসনালয়ে ঢুকে তার যীশু খ্রিস্টের নাক, মূর্তির নাককে ভেঙে দিয়েছিল। সে কাজী সাহেবের কাছে বিচার দিল। কাজী সাহেব বললেন, নাম বলো, পরিচয় বলো। সে বলল, নামও জানি না, পরিচয় জানি না। তারপরে সেটা আমিরুল মুমিনিন অর্থাৎ সুলতানের দরবার পর্যন্ত পৌঁছাইল। সুলতানও একই প্রশ্ন তাকে করলেন। সে বলল, আমি সব কিছুই জানি না, আমি একটি মুসলমান রাষ্ট্রে বসবাস করছি, নিশ্চয়ই কোনো মুসলমান সে কাজ করেছে, আমার ধর্মীয় স্বাধীনতা হরণ হয়েছে, আমি ধর্মীয় স্বাধীনতায় বৈষম্যের শিকার হয়েছি, সুতরাং আমি তার সুবিচার চাই। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? বলে, রক্ত মাংস বিশিষ্ট একজন মুসলমানের রাগ চাই। কর্ডোবা ময়দানে ঘোষণা করলেন আমিরুল মুমিনিন, বলে দিলেন, জানিয়ে দাও যে আগামীকালকে একজন খ্রিস্টান ব্যক্তির মাটির নাকের মূর্তির পরিবর্তে আমিরুল মুমিনিন তার নাক কর্তন করবেন বিশাল জনসম্মুখের সামনে। যখন লাখো লাখো জনতা একত্রিত হলো, আমিরুল মুমিনিন যখন নাক কর্তনের জন্য প্রস্তুত হলেন, জল্লাদ যখন এগিয়ে আসছিল, তখন ময়দানের মধ্যখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলল, হ্যাঁ জল্লাদ, তুমি থামো, যদি নাক কর্তন করতে হয় আমার নাক কর্তন করো। আমি আজ থেকে 1 সপ্তাহ পূর্বে ওই খ্রিস্টান ব্যক্তির উপাসনালয়ে ঢুকে তার মাটির মূর্তির নাক ভেঙে দিয়েছি, আমার কারণে নিরপরাধ আমিরুল মুমিনের নাক কর্তন করা যেতে পারে না। সাথে সাথে খ্রিস্টান ব্যক্তির কলিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে বলল, আমি এটাই প্রশান্তি লাভ করছি, আমার সামান্য ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আমিরুল মুমিনিন তার জীবন বিপর্যস্ত করতে প্রস্তুত হয়েছেন। এমন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে জমিয়তুল উলামা ইসলাম কাজ করে যাচ্ছে। আসুন সর্বসাধারণের মধ্যে আমরা ছড়িয়ে পড়ি, উলামায়ে কেরামের নেতৃত্বে সর্বসাধারণের মধ্যে আমরা ছড়িয়ে পড়ি। আগামী প্রোগ্রাম এই হলে সর্বসাধারণকে নিয়ে আমরা করতে চাই। জনগণের সাথে সম্পৃক্ততা ব্যতি রেখে সমাজ বিনির্মাণ করা যায় না, সমাজে সুফলায়ন করা যায় না। সাধারণ জনগণের পাশে যেতে হবে, সাধারণ জনগণকে দলের সাথে সম্পৃক্ত করতে হবে, আমাদের আবেদন সাধারণ জনগণের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সচেষ্ট হওয়ার তৌফিক দিন। আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।